সো বন্ধুরা, প্রথম দিন সকালেই মানে যেটা হয়, প্রথম দিন আসলে লেট, উই আর লেট। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বেরোতে হতো, তার জন্য 5 মিনিট লেট হয়েছি। সো আর এরা খুবই টাইমের ব্যাপারে খুবই তোমার নোটিস রাখে। সো আজকে যাচ্ছি নির্মিন ট্রিপে। সো দেখা যাক কী কী দেখি। এখন অব্দি 3টে বলেছে, বাফেট মাফেট সব কিছু ইনক্লুডেড আছে। আর একটা জিনিস এখনও বলবো না, সাজেস্ট করছি কি করছি না, কারণ যতক্ষণ না ঘুরে আসছি ততক্ষণ বলতে পারবো না যে হোটেল থেকে করো কি বাইরে থেকে করো। আমার হোটেল থেকে যা প্রাইস পেয়েছি, বাইরে থেকে যা প্রাইস পেয়েছি, তার থেকে হোটেলটাকে প্রিফার করেছিলাম। আর বাইরে থেকে একটা জায়গা থেকে ভালো পেয়েছিলাম, ট্রিপ অ্যাডভাইজারে তারা অ্যাডভাইজার ছিল। সো লেটস সি এখন বাইরে গিয়ে কী হয় না হয়, আর দেখা যাক দিনটা কেমন এনজয় হয়। সো 2.5 ঘন্টা জার্নির পরে ফাইনালি আমরা, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পাগোডা বলা হয় এখানে, যেটাকে বলা হয় টেম্পল। তো সেখানে রিচ করেছি। এখান থেকে টিকিট কাউন্টার আমাদের গাইড কাটতে গিয়েছে। এখান থেকে এরপরে আমাদের ইলেকট্রিক গাড়িতে করে, মানে যেটাকে বলা হয় গালফ কার্ট, ওইটাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখন দূর থেকে কিছুটা ভিউজ পাচ্ছি। আর এখানে টিলা যেগুলোকে বলি আমরা বাংলায়, তাই সেই টিলার মধ্যেখানে এটাকে বানানো হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে খুব জলদি, আশা করছি ভালো লাগবে। সো জার্নি স্টার্ট। এটা হচ্ছে টিকিট, এটা 1 ওয়ে না 2 ওয়েটের টিকিট। আর ওই যে গাইড আমাদের নিয়ে যাচ্ছে, একটু কমেডি করে, বাট ঠিক আছে। সো এখানে এবার এই টিকিটটা দেখাতে হবে। তারপরে আমাদের রেন্টের সামনে ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি আমাদের জন্য। I know the name of this pagoda. I'll show you. Погода доме. Okay. Binding Pagoda. Yeah. We are standing at Binding Pagoda. Paidinh. Yeah. Gai. Bai mean a praying. Yeah. And ding is on the top. So that mean praying on the top, right? More than 900 years ago. তোরা আসার পর থেকে মোটামুটি এখানে বললো সব বুদ্ধদেবের মানে প্রচুর, মানে যতগুলো আছে সবই মানে জন্ম মানে রূপ যতগুলো আছে, বা রূপ না এটাকে কী বলে আমি ঠিক বলতে পারছি না বাংলা এক্সপ্লেন করে। আর সো প্রচুর আছে এখানে, মানে পরপর এখন চলতে থাকছে। আর এটা টোটাল 15,000 কিলোমিটারের উপরে একটা জুড়ে এটা বানানো হয়েছে। এটা সেকেন্ড হাইয়েস্ট। ফার্স্ট যেটা আছে সেটা নিয়ার অ্যাবাউট 45,000 ইফ আই এম নট রং। সো এখন দেখি, এক্সপ্লোর করি। আর মাস্ট ভিজিট অর নট পরে বলে দিচ্ছে। এখানে ভাই প্রচণ্ড ঠান্ডা, আই ডোন্ট নো ভাই। আমি দেখেছিলাম মোটামুটি ওয়েদার একটু গরম থাকা উচিত, বাট প্রচণ্ড ঠান্ডা। সো জ্যাকেট নিয়ে ঘুরছি, আর একটু বেশি লাগলে পুরো স্টাইলটা মারতে তো হবে নাকি। মৌন্ট এখানকার আসার পরে একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যে এখানে আমাদের ওখানে যেমন একবার পুড়িয়ে দিয়ে অ্যাশেসটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, মানে মুসলিমদের যদি কবর দিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে মরে যাওয়ার পরে দুবার অ্যাকচুয়ালি ওদেরকে মানে করা হয়, মানে কবর দেওয়ার পরে 5 বছর ওরা ওয়েট করে। 5 বছর পরে যখন বোনসগুলো মানে পুরো মাংস পেশি কিছু যখন হয়ে বোনসগুলো বেঁচে থাকে, 5 বছর পরে ওরা খনন করে। খনন করার পরে ওরা আবার ওটাকে বের করে অন্য জায়গায় নিয়ে গিয়ে ওদের একটা টুম বানায়, যেখানে মানে ইউ নো হোয়াট আই মিন। সো এটা দুবার প্রসেস হয় ওদের 5 বছরের মধ্যে। এটা যারা অ্যাকচুয়ালি রিলিজিয়ানে বিলিভ করে তাদের জন্য এটা মানে ওরা ফলো করে খুব ভালোভাবে। সো এটা নতুন জিনিস জানলাম। সো এটা মনে হচ্ছে কাঠের তৈরি, এই প্লেসটা টোটাল কাঠের তৈরি। আর এটা কি আমি এটার ব্যাপারে ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি তারা। সো এখানে এখন প্রে করছে সবাই। তো ওখান থেকে ব্যাপারে গাইড চেষ্টা করলো যে ডিফিকাল্ট ওয়ে আর ইজি ওয়ে। সবাই বলে ডিফিকাল্ট ওয়ে। সো ডিফিকাল্ট ওয়ে আর ইজি ওয়ের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিফিকাল্ট ওয়েতে স্টেয়ার্স উঠতে হবে, আর ইজি ওয়েতে হালকা হিল ক্লাইম্বের মতন উঠতে হবে। তো হোপ ফর দ্য বেস্ট। এটাকে হার্ডওয়ে বলছে। সো জানি না এখনও এরপরে আরও আছে কিন্তু সব স্টার্টিং। এটা হচ্ছে টাওয়ার, আর এটা হচ্ছে মেন পাগোডা মানে টেম্পল। সো লেটস গো। এটা অনেকটাই বড়, 0.5 আসবো বলে আমার মনে হয় না। সো লেটস গো। উঠতে সিঁড়ি দিয়ে উঠতে না উঠতে এটা দেখতে পেলাম। আরও চলো।
সো আজকের এই দিনটা ভালো লাগছে আমার। কালকে একটা রিভিউ দিচ্ছিলাম, ভালো লাগছিল না, কারণ কালকে এসে আমার অ্যাকচুয়ালি সত্যিকার পছন্দ হচ্ছিল না, বাট আজকে সত্যিকার খুব ভালো লাগছে। আর এখানে দেখো সব এদিকে, আর মেন হচ্ছে দাঁড়াও তোমাদেরকে যেটা সিনেমেটিক শটে দেখালাম, ওটা বুদ্ধদেবের বাপরে প্রচণ্ড বড়, ঠিক আছে, আর গোল্ড। তো এখন অবধি ঢোকার পরে আমরা অলমোস্ট হাফ অ্যান আওয়ার 45 মিনিটস হয়ে গেছে ঘুরছে, আর ভালো লাগছে বেশ, সিরিয়াসলি বলছি। আর যে গাড়িটা করে আমরা এসেছি সেই গাড়িটা ভাই ইলেকট্রিক গাড়িতে গিয়ে যে ভালো জোরেই চালিয়েছে। আর এখানে ওয়েদার সিরিয়াসলি বলছি একটু ঠান্ডা ছিল, এখন হাঁটছি আর রোদটা পাচ্ছি বলে ভালো লাগছে, একটু গরম গরম ফিল হচ্ছে। স্টাইলের জন্য জ্যাকেটটা পরছি না, কারণ পরলেই নষ্ট হয়ে যাবে স্টাইলটা। জ্যাকেটটা পরলে একটা আলাদা স্টাইল হবে, বাট না, হাম শক্ত লড়নে হ্যাঁ না, তো এই বাত है। পাগোড়া থেকে মানে টেম্পল থেকে বেরোনোর পরে এখন লাঞ্চের টাইম, আর লাঞ্চটা একটু পরে করার প্ল্যান ছিল, বাট এখন লেট হয়ে গেছে যেহেতু, সেই জন্য আগে লাঞ্চ হচ্ছে। এরপরে হচ্ছে মোয়া কেভ, যেটা ওয়াং মোয়া বলা হয় এখানে। আর তারপরে নেক্সট হচ্ছে বোট রাইড আছে ট্রাং আনে। তো লেট সি, এখন অবধি তো খুবই ভালো আছে। আর ফ্রাইড রাইস এখানে যা যা নিয়েছি, বুফে সিস্টেম, তো সব কিছুই এখানে খাওয়া দাওয়া মানে শুধু ড্রিঙ্কসটা বাদ। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপরে দেখা যাচ্ছে।